নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি এসেছি। আসুন রেসিপিটা দেখার জন্য আমার সাথে প্রথম থেকে যান। আজ আমি বানাবো ঢেঁকি শাকের চচ্চড়ি। যার জন্য প্রথমেই নিয়েছি ঢেঁকি শাক। ঢেঁকি শাকগুলোকে একটু লম্বা করে কেটে নিয়েছি। এইরকম কেটে একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। বর্ষাকাল, গরম জলে ধুয়ে নেওয়া খুব ভালো। বেগুন কেটে নিয়েছি টুকরো করে। নিয়েছি কাঁঠালের বিচি। কাঁঠাল এখন পেকেছে, খাওয়া হচ্ছে। বিচিগুলো দিয়ে বেশ ভালো লাগে খেতে, অনেক রকম কিছুই বানানো যায়। আলু কেটে নিয়েছি। সর্ষে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, কালো সর্ষে ছিল। হলুদ, নুন, 5 ফোড়ন আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এই নিয়েই আজকের রেসিপি। আসুন দেখে নিই এবার। সাদা তেলে করব। কড়াইতে প্রথমে একটু সাদা তেল দিয়ে তেলটা গরম হয়েছে। বেগুনগুলো প্রথমে ভেজে তুলে রাখবো। বেগুন খুব নরম সবজি, আলুর সাথে দিলে ওটা গলে যায়, ভালো হয় না। তাই প্রথমে ভেজে তুলে রাখলে বেশ দেখতেও ভালো হয় আর মিশে যায় ভালোভাবে, ঘেটে যায় না। একটু হলুদ দেব, নুন দেব না, এমনিতেই ভেজে তুলে নেব। হয়ে গেছে, তুলে নিচ্ছি বেগুনগুলো। ওই তেলেই হয়ে যাবে। একটু 5 ফোড়ন দেব, 2টো কাঁচা লঙ্কা ফোড়ন দেব। 5 ফোড়নটা একটু কালো হয়ে এসছে। এবার প্রথমে কাঁঠালের বিচিগুলো দেব। কাঁঠালের বিচিগুলোর গায়ের খোসাটা ফেলে দিতে হবে, না হলে দেখতেও খারাপ আর ওটা পেটের জন্যও ভালো না। ওটা ফেলে কেটে নিতে হবে। এবার আলুগুলো দেব। ভাজা হচ্ছে, একটু নুন দিয়ে দেব। হলুদ দেব। আবার একটু সময় দেব। এবার ওই ঢেঁকি শাকগুলো আমি ঢেলে দেব। এখানে কিন্তু একটা কথা বলে রাখা ভালো, শাক খেতে, ঢেঁকি শাক মূলত আমরা খাই, ওটা খেতে পাতলা পাতাগুলো নেওয়া যেতে পারে, কিন্তু চচ্চড়ি যদি করি তাহলে আমাকে মোটা ডাঁটাগুলো নিতে হবে। ওগুলো দিয়েই ভালো হয়, পাতলাটা দিয়ে খুব একটা ভালো হয় না। তাই আমি মোটা ডাঁটাগুলোই নিয়েছি। ভেজে নেব কিছু সময়। দেখুন মজে গেছে, কমেও এসছে। উনানটা একটু কমিয়ে ভাজবো। এবার সর্ষে বাটাটাতে একটু জল মিলিয়ে আমি ঢেলে দেবো ওখানে। আর একটু জল দেব। খুব ভালো করে মিলিয়ে নেব। সর্ষে আমি একটু কম দিয়েছি, চাইলে আপনারা আর একটু দিতে পারেন। এভাবে খুব সুন্দর করে নেড়ে মিলিয়ে নিতে হবে। এবারে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। নাড়া দেব না, ঢেকে রেখে দেব কিছু সময়। ঢাকা খুললে জল শুকিয়ে ঠিক এই রকম হবে দেখতে। হয়ে গেছে, আর কিছুই দেব না। আপনারা যারা প্রথম থেকে আমার চ্যানেলটিতে আছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাবো, আর যারা নতুন দেখছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার নতুন আপডেটগুলো আপনারা দেখতে পান।
তৈরি হয়ে গেছে ঢেঁকি শাক চচ্চড়ি। আপনারা বানিয়ে ঘরে খেয়ে দেখবেন, ভালো হয়। ভাজা শাক, রসুন, কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে তো সবসময় খাওয়া হয়, কিন্তু এভাবে বানালে এটা সবজির মতো হয়। ভাত বা রুটির সাথে খেতে কিন্তু ভালোই লাগে। আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালোই লাগবে। এভাবে আমি নামিয়ে নিয়েছি দেখুন। আর ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন। আমি এটা ভাতের সাথে পরিবেশন করেছি। আপনারা চাইলে ভাত বা রুটি কোনো কিছুর সাথেই খেয়ে দেখতে পারেন, অন্যকেও খাওয়াতে পারেন। আবার লকডাউন চলছে, বেশ সমস্যায় আবার আছি আমরা। তাই বলবো সবাই ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময়ে। ধন্যবাদ সবাইকে।